বর্ষা বিদায় নিতেই ফের ডেঙ্গির প্রকোপ। শহরে ১৯ জন আক্রান্তের খোঁজ। পরিস্থিতি সামাল দিতে কোমর বেঁধে নামল বাঁকুড়া পৌরসভা। বর্ষা বিদায় নিতে এবার ডেঙ্গির থাবা বসালো বাঁকুড়া শহরে। ইতিমধ্যে শহরে ১৯ জন আক্রান্তের খোঁজ মিলেছে, যার মধ্যে ১৯ নম্বর ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা ৮। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে কোমর বেঁধে নেমেছে বাঁকুড়া পৌরসভা। বাঁকুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কেঠারডাঙ্গা এলাকায় গত বছর কার্যত মহামারীর আকার নিয়েছিল ডেঙ্গি। আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছিল, যা নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খেতে হয় বাঁকুড়া পৌরসভা। তাই এবার শুরুতেই ডেঙ্গির সংক্রমণে লাগাম পড়াতে উঠে পড়ে লেগেছে বাঁকুড়া পৌরসভা। পৌরসভার তরফে ইতিমধ্যেই বাঁকুড়ার কেঠারডাঙ্গা এলাকায় শিবির করে রক্তের নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে। পাশাপাশি এলাকায় সাফাই কাজ ও সচেতনতা বৃদ্ধিতেও বিশেষ কর্মসূচি নিয়েছে বাঁকুড়া পৌরসভা। এলাকায় শুরু হয়েছে মশানাশক স্প্রে করার কাজও। জ্বর হয়েছিল, মানে ৪-৫ দিন জ্বরটা হয়েছিল। তারপরে জ্বরটা ছাড়ে নাই, সেন্টারে দেখালো, এদিকে রিপোর্ট করালাম, রক্ত রিপোর্ট করেছি। আজকে রিপোর্টটা কি কি অসুবিধা হতো? অসুবিধা মানে জ্বরের অসুবিধা খুব হচ্ছে, মানে জ্বরের জন্য গা হাত পা যন্ত্রণা, ব্যথা, মানে হয়তো দুর্বল হয়ে গেছে, উঠতে পারে না, কিছু নয়। কতজনকার হয়েছে? হ্যাঁ, সেন্টারে কতজনকার হয়েছে? এলাকা একজন আরো পাশাপাশি আছে, পাশাপাশি করে আমার আছে। আজকে কি করলো পৌরসভা? পৌরসভা কি করলো? এখানে হেলথ ক্যাম্প গিয়েছিল, গিয়ে ওরা আমরা চেকিং করে সব এলো, এই মাত্র এলো চেকিং করে। আমি যদি বাড়িতে ভিড়ে এখানে গিয়ে এখানে কি ডাক্তারবাবু রয়েছে? কি নাম আপনার? আমার নাম সাবার আলী। আমার নাম সাবার আলী। আজ রোগীর নাম কি কর্মসূচি? আজকে ১৯ নম্বর ওয়ার্ডে বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আমি এবং ভাইস চেয়ারম্যান, আমার সিআইসি, আমাদের ইও সাহেব আছে, এফও সাহেব রয়েছে এবং সমস্ত স্বাস্থ্যকর্মীরা রয়েছে, আমাদের সিডিও রয়েছে, সমস্ত স্বাস্থ্যকর্মীরা রয়েছে। যেহেতু আমাদের প্রথম থেকে আমাদের ডেঙ্গুর সংখ্যা আমাদের প্রায় 0-তে ছিল, আমরা দেখছিলাম 2023-এ যে ডেঙ্গুর সংখ্যা ১৯ নম্বর ওয়ার্ডে প্রায় অনেকখানি হয়ে গেছে। এবারে আমরা দেখতে পাচ্ছি যে ১৯ নম্বর ওয়ার্ডে প্রায় ডেঙ্গুর সংখ্যা হচ্ছে ৮ জন এবং বিভিন্ন ওয়ার্ডে রয়েছে। ৫ নম্বর ওয়ার্ডে 2টা, 6 নম্বর ওয়ার্ডে 1টা, 9 নম্বর ওয়ার্ডে 1টা, 10 নম্বর ওয়ার্ডে 1টা, এরকমভাবে একটা করে প্রায় 19টা ডেঙ্গু আমাদের বাঁকুড়া শহরের মধ্যেই হয়ে গেছে। তো সেই কারণে আমরা 19 নম্বরে যেহেতু 8টার সংখ্যা বেশি হয়ে গেছে, আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে মানুষকে সচেতন করার জন্য, মানুষ যাতে ভালো থাকে, তার পরিবার যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেই সচেতন বার্তার জন্য আমরা আজকে 19 নম্বর ওয়ার্ডে ভিজিট করার জন্য এসেছি। এখানে আমাদের স্বাস্থ্যকর্মীরা রয়েছে। কারোর যদি জ্বর মনে হচ্ছে, এখানে ব্লাড টেস্ট করুক, সেই ব্লাড টেস্ট আমরা পরীক্ষা করব। আমরা চাই যে ডেঙ্গু মুক্ত হোক এবং 19 নম্বর ওয়ার্ডের যে ডেঙ্গুর সংখ্যা বেড়েছে সেটা যাতে আর না বাড়ে। আমরা সেজন্য মানুষকে সচেতন করার জন্যই আমরা এখানে এসেছিলাম। আমরা প্রত্যেকটা শহরে, বাঁকুড়ার এলাকার, পৌরসভার এলাকার প্রত্যেকটা বাঁকুড়াবাসীর কাছে আবেদন করব, আপনারা সচেতন থাকুন। যেখানে সেখানে জল জমা করবেন না, বা যেখানে জল আপনারা রাখছেন সেটা দীর্ঘদিন ধরে জলটা রাখবেন না, তাতে করে সেখানে মশা ডিম পাড়বে, সেখান থেকে ডেঙ্গু জন্মায়। আপনাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। যদি জ্বর হয়, সেখানে আমাদের ইউপিএসসি যে হেলথ সেন্টার রয়েছে সেখানে আপনারা ব্লাড টেস্ট করান। যদি ডেঙ্গু পজিটিভ হয়, সঙ্গে সঙ্গে আপনারা চিকিৎসা করান। সেই চিকিৎসা কিন্তু বিনামূল্যে।